আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি অমর একুশে বইমেলায় যাব, সেই জন্য একটু রেডি হচ্ছি। ভাবটাপ নিচ্ছি যে বইমেলায় যাব আমার ফ্রেন্ডের সাথে। এখন ভাবতেছি কিছু বাকি আছে কিনা নেওয়ার, নাই সেক্ষেত্রে চলে গেলাম। বাসাটা লক করে যেতে হবে, তালা নিলাম, এখন লাইট অফ করে দিব। অফ করে দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে গেটটা লক করব। বের হয়ে গেলাম আমি, ফুললি প্রপার রেডি আমি এখন। গেটটা লক করতেছি। লক করার পর এখন চলে যাচ্ছি, লেটস গো। সিঁড়ি থেকে আস্তে আস্তে নামতেছি। আস্তে আস্তে না, দ্রুততার সাথেই নামতেছি। তো তারা আছে, কারণ আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে। এখন গেট থেকে বের হয়ে গেলাম। আমি রিক্সার জন্য ওয়েট করতেছি যে রিক্সা কোথায়, রিক্সা কোথায়, রিক্সা কোথায়। পরে আমরা পেয়ে গেলাম আমাদের সেই প্লেন, যেটা আমার পার্সোনাল প্লেন আপাতত। আমি কিন্তু জিগাতলা নেমে গেছি, জিগাতলা নেমে আমার ফ্রেন্ডকে খুঁজতেছি। আমার ফ্রেন্ড এই যে আমার সামনে কিন্তু আমার সেই ফ্রেন্ড, ওর বাসা কিন্তু জিগাতলায়। ও কিন্তু ঢাকা সিটি কলেজে পড়ে। সালাম দিও আমাকে একটা। এখন আমরা রিক্সা নিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। এখন আমরা আছি ধানমন্ডি লেকের পাশে। সাইডে কিন্তু পিলখানা। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট। এই যে এলিফেন্ট রোডের সেই ভাইরাল ওভারব্রিজ, এটা কিন্তু এক কথায় ভাইরাল বললে চলে। আমরা কিন্তু নিউ মার্কেট নেমে গেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যাচ্ছি। আমার ফ্রেন্ড কিন্তু একটু ভাইবস নিচ্ছে যে ব্লগে আছেও। নিউ মার্কেটে কিন্তু সব ধরনের কাপড় কম দামে পাওয়া যায়। এখন কিন্তু আমরা নিউ মার্কেটের ওভারব্রিজে উঠলাম, ফুট ওভারব্রিজ। আমি একটু ভাইব নিলাম যে আমিও আছি। পরে আস্তে আস্তে ঘুরতেছি, যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওয়েদারটা ভালোই ছিল। এখন কিন্তু আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে চলে আসছি, মানে মেইন গেটে চলে আসছি। হাঁটতেছি, আর একটু ভাইব নিব যে হ্যাঁ আমিও আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা নিতে। এখন একটা রিক্সা নিয়ে আমরা চলে যাবো টিএসসিতে, মানে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি কিন্তু জানতাম না যে সোহরাওয়ার্দী উদ্যান এখানে। আজকে ফার্স্ট টাইম জানলাম, আমার ফ্রেন্ড বললো, আমি কিন্তু কখনো আসি নাই আগে। এই প্লেসটা খুব ভালো লাগছে আমার, গাছটা খুব ভালো লাগছে, সিনারিটা ভিউটা অনেক খুব ভালো লাগছে, সেক্ষেত্রে এটা ব্লগে তুলে রাখলাম। আমরা কিন্তু চলে আসছি চত্বরে। সামনে আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ভিড় লেগে গেছে। আমি কিন্তু এই পার থেকে ভাবতেছিলাম যে হয়তো টিকিট কাটা লাগবে, আমি কখনো বইমেলায় আসি না, এটাই আমার ফার্স্ট টাইম। আমার ফ্রেন্ডেরও এটা ফার্স্ট টাইম। রোড পার হচ্ছি, রোড পারে ভাবতেছি বাবা এত সিরিয়াল, আমরা কখন ভিতরে ঢুকবো, ভাবছি টিকিট কাটা লাগবে। টিকিট কাটার জন্য লাইন, আমি ভাবতেছি এত লাইন বেশি, এত বেশি লাইন, এত বেশি মানুষ। তো নার্ভাস হয়ে গেছি যে কখন ঢুকবো, আমাদের হাতে তো টাইম নাই, আমরা তো বিকালে বেরোইছি, লেট করে বেরিয়েছি এমনিতে। পরে যে জানতে পারি যে না, এখনো গেট খোলার টাইম হয় না, গেট খোলার টাইম 3টা বাজে। আমরা 2:40 গেছিলাম। একটু ওয়েট করা লাগবে, এখানে রুলস আছে। অতিরিক্ত ক্রাউড ছিল। পরে 3টা বাজে কিন্তু গেটটা খুলে দিচ্ছে, আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে কিন্তু কেউ লাইটার নিয়ে যাবেন না। অনেক সিকিউরিটি, ঢোকার জন্য প্রবেশ করার জন্য বহুত ধরনের সিকিউরিটি সিস্টেম মানতে হয়েছে আমাদের। এখানে কিন্তু পুলিশের অভাব নাই, প্রশাসনিক সকল সুযোগ সুবিধা এখানে রয়েছে। আমরা কিন্তু মূল ফটকে চলে আসছি, মানে বইমেলা সেই মূল কার্যক্রম যেখানে হয় সেখানে চলে আসছি, সুরাদ উদ্যান। আমি কিন্তু এটা জানতাম না, আমার ফ্রেন্ড আমাকে বললো। আমার ফ্রেন্ডও জানতো না, ফ্রেন্ড কিন্তু কিছুদিন আগে বলছে। যাই হোক, আমার ফ্রেন্ডের নাম কিন্তু হুসাইন। ওকে দেখতে কেমন সবাই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগতেছে দুজনের একসাথে ঘুরতে। আমাদের হাতের সাইডে কিন্তু অবসর। আমরা সামনের দিকে যাচ্ছি, ভাবতেছি একটু ঘুরি। ব্লগটা একটু বড় করা লাগবে, তো সেক্ষেত্রে ঘুরলাম একটু। এখানে কিন্তু অতিরিক্ত ক্রাউড, মানে অনেক বেশি ক্রাউড এখানে কিন্তু। ফায়ার সার্ভিসের সেই ফায়ার সার্ভিসের সিভিল সেই ব্রিগেড রয়েছে, টিম রয়েছে। আমি কিন্তু বাসায় সন্ধ্যার সময় ওই ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা যদি খারাপ হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু বাংলা একাডেমির বই রয়েছে, বাংলা একাডেমির সামনে কিন্তু আমরা ফটোশ্যুট করছি। এবং এই যে এই চত্বরের সামনে কিন্তু আমরা ফটোশ্যুট করছি। এখানে কিন্তু অন্যান্য বইয়ের রয়েছে, স্টল রয়েছে, আদর্শ বই লিপির স্টল রয়েছে। আমরা কিন্তু ঘুরতেছি, চারু সাহিত্যেরও বই রয়েছে এখানে, মানে
স্টল রয়েছে। আমরা কিন্তু ঘুরতেছি, মানে ঘুরতে আমাদের ভালো লাগে, বিশেষ করে আমার কিন্তু ঘুরতে ভালো লাগে, আমি কিন্তু অতিরিক্ত বেশি ঘুরি। কথা প্রকাশের স্টল রয়েছে। আগে মানে ঘুরে আমরা দেখতেছি যে জায়গাটা কেমন। আমি কিন্তু ফার্স্ট টাইম বইমেলায় আসছি, ফার্স্ট টাইম। মানে আমি আগে বইমেলা ভাবতাম হয়তো পূর্বাচল ওইদিকে, হয়তো ওইদিকে কিন্তু বাণিজ্য মেলা, আমি জানতাম না যে বইমেলাটা এখানে হয়। অমর একুশে সেই বইমেলা, মানে ভালো লাগতেছে। এখন আমি ফ্রেন্ডকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু হাঁটি, একটু ভাইবস নেই যে আমিও আসি ব্লগে। মানে আমি যে নাই, মানে আমি যে সবসময় ক্যামেরার পিছনে থাকবো এরকম না, আমি একটু বললাম কি আমি একটু ক্যামেরার সামনে যাই, একটু ধর ক্যামেরাটা। ধরে সে ক্যামেরাটা ধরলো এবং ঘোরালো। স্টলগুলো কিন্তু খুব নান্দনীয়। এখানে কিন্তু সম্পূর্ণ বইমেলাটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এই যে সবার লাস্টের দিকে কিন্তু ফুড কর্নার, এখানে কিন্তু সকল ধরনের আইটেম খাবার পাওয়া যায়। ফাস্ট ফুড হোক, সব ধরনের খাবারই পাওয়া যায় এখানে। তো গাইজ, আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বেশি বেশি লাইক কমেন্ট করলে কিন্তু আমাদের আগ্রহ বাড়ে। আমরা কিন্তু এখন ঘুরতেছি, পার্সোনালি আমি কিন্তু অনেক বেশি ঘুরি। আমরা কিন্তু এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানের সেই লেকের পাড়ে। ঘুরতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি আছে। কিন্তু ফার্স্ট টাইম তো কখনো আসি নাই, সেক্ষেত্রে নতুন অভিজ্ঞতা, এনজয় করতেছি। লেকের পাড়ে কিন্তু আপনারা বসে আড্ডা দিতে পারবেন। এখানে কিন্তু আমরা কিন্তু ফটোশ্যুট করছি। সামনে কিন্তু একটা ধামাকা আছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখি সেই ধামাকাটা কি। আপনারা একটু গেস করেন, কমেন্ট বক্সে জানান যে ধামাকাটা কি হইতে পারে। স্টলগুলো কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর করছে। আমার ফ্রেন্ড কিন্তু এখনই বলল যে লেফট সাইডে কিন্তু আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি, আমাদের যেটা আনন্দ দিয়ে থাকে, বিনোদন দিয়ে থাকে, সেই ইত্যাদি গ্রুপের কিন্তু একটা স্টল রয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে ফেমাস স্টলগুলো খুঁজে পাচ্ছি। আমার কিন্তু মূল আকর্ষণ ছিল যে কাফি ভাইয়ের স্টলটা দেখবো বা কাফি ভাইয়ের সাথে একটা ভিডিও করব। কিন্তু কাফি ভাইয়ের স্টলটা খুঁজে পাচ্ছি না, এমনকি কাফি ভাইয়ের স্টলের নামটাও কিন্তু জানি না আমি। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কাফি ভাইয়ের স্টলটার নামটা কি। এখন কিন্তু বীর মুগ্ধ মুগ্ধ ভাইয়ের সে কিন্তু স্টলটা রয়েছে। এই স্টলটা কিন্তু একটু মানুষ বেশি ছিল, মানে ক্রাউড বেশি ছিল, সেই ক্ষেত্রে এখানে কিন্তু নিউজ চ্যানেলের মানুষরা নিউজ নিউজ করতেছে বা ভিডিও করতেছে। আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছি যে সামনে কোনো ফেমাস স্টল আছে কিনা। এই স্টলটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ঘুরতেছি, ঘুরতে ভালোই লাগতেছে যে বইমেলায় ফার্স্ট টাইম আসলাম। নতুন একটা নতুন একটা হইলো, নতুন একটা অভিজ্ঞতা হইলো যে কেমন কি হইতে পারে বইমেলাটা। একটু জ্ঞান নিয়ে ট্রাই করতেছি যে কিছু কিছু কিন্তু বই পড়ছি আমার যেটা ভালো লাগে। এই স্টলটা কিন্তু মোটামুটি লেভেলের ভালোই ছিল, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সোহরাওয়ার্দী উদ্যানে। যারা ঢাকার আশেপাশে আছেন, এমনকি ঢাকার বাইরে, তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে। এটা কিন্তু এই এক মাস ব্যাপী সেই মেলা হবে, মানে 21শে বইমেলা। সামনে কিন্তু শোভার বুক স্টল রয়েছে। শোভার স্টলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো ভালো বই আছে, আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। বিশেষ করে সামনের, শোভার সামনের যে স্টলটা রয়েছে ওটা কিন্তু একটা মারাত্মক লেভেল একটা স্টোর রয়েছে, এটা অন্য ধারার। আস্তে আস্তে আমরা ঘুরতেছি, এখন কিন্তু আমরা মেলার লাস্ট প্রান্তে চলে আসছি, মানে পশ্চিম পাশে না, সরি উত্তর পাশে লাস্ট প্রান্তে চলে আসছি। এই বই মেলানের যত মিটিং হয়ে থাকে এটা কিন্তু সামনে হয়ে থাকে। সামনে কিছু তো গেলে একটা স্টেজ টাইপের দেখতে পারবে, এখানে কিন্তু সম্পূর্ণ মিটিং হয়ে থাকে। এই মিটিংয়ে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। বই মেলাটা যে কতটা সুন্দর, আমাদের জ্ঞানের যে কতটা বিষয় আছে, আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পারবেন। এখানে কিন্তু মানুষের অভাব নাই, বিশেষ করে ভার্সিটির মানুষরা অনেক বেশি। আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন যে বইমেলা কিন্তু গেট খোলা হয় কিন্তু 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এর আগে যদি কেউ আসেন, সকালে যদি কেউ আসেন, তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। এই স্টলটা আমার খুব ভালো লাগছে, ছোটোখাটোর ভিতরে খুব ভালো একটা স্টল হয়েছে। আমরা সামনের দিকে হাঁটতেছি।
আমরা কিন্তু জনপ্রিয় স্টলগুলো খুঁজতেছিলাম, যে জনপ্রিয় কয়েকটা স্টল আছে, যেমন এটা কিন্তু জনপ্রিয় আধুনিক প্রকাশনী। প্রথম আলোর কয়েকটা স্টল দেখছিলাম, মেবি সামনে আছে পরিলেখা। পরে পুলিশেরও কিন্তু একটা স্টল রয়েছে দেখলাম, পুলিশ স্টেশনের যে হাউস, ওইটারও রয়েছে। এই তারুণ্য, প্রকাশন্য, প্রকাশ্য, বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আপনারা আসলে দেখতে পারবেন, এখানে কিন্তু কম হলেও মেবি 500টার মেবি উপরে স্টল রয়েছে, নিচে হবে না। এখন কিন্তু আমরা জিয়াউর রহমানের বাড়ির সামনে, আমরা কিন্তু এখানে ভিজিট করছিলাম। ভিজিট করে আমরা কিন্তু ফটোশ্যুটও করছি। এটা কিন্তু জিয়াউর রহমানের বাড়ি, মানে জিয়ার বাড়ি। আমার ফ্রেন্ড কিন্তু আমাকে বলতেছে চল একটু ভিতরে থেকে ঘুরে আসি। ভিতরে ঘুরে ভিজিট করলাম, খুব সুন্দর, ভিতরের স্টলটা খুব সুন্দর করা হয়েছে। সে ডেকোরেশনটা খুব ভালো ভালো লাগলো আমার কাছে পার্সোনালি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ঐতিহ্যর একটা স্টল রয়েছে না, এখন যেগুলো দেখাবো সেগুলো হলো ফেমাস স্টল। এখানে কিন্তু আমরা ফটোশ্যুট করছি। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, যে আরও ফেমাস স্টল লাগবে আমাদের, মানে ফেমাস স্টল আমরা দেখতে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ফেমাস স্টলগুলো কেমন হতে পারে বা কি হতে পারে। আমরা কিন্তু এটা সবসময় বইতে বইতে বলতে কি, আমরা সবসময় কিন্তু এটা ভিডিওতে দেখছি, মানুষের নিউজে দেখছি, মানুষের কথাই শুনছি যে এইসব স্টল হইতে পারে, আছে। কিন্তু আমরা এখন সামনে সামনে দেখতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু আমাদের নতুন একটা অভিজ্ঞতা হইলো যে বইমেলায় মানুষ কি কি করতে পারে। এখানে কিন্তু রয়েছে আনসার, র্যাব, এমনকি পুলিশের কন্ট্রোল বক্স। আপনারা চাইলে যে এখানে কোনো কিছু করতে পারবেন পারবেন না। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে। আপনারা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের দেশেরই একটা আর সামনে কিন্তু 36শে জুলাই একটা ফটো স্টেশনের জায়গা রয়েছে, ফটোশ্যুটের জায়গা। আমরা কিন্তু এখানে বহুত ফটোশ্যুট করছি, বহুত। এখানে কিন্তু লেখা আছে এক দফা এক দাবি, শেখ হাসিনা খুনি। এখন কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। হাতের ডান সাইডে কিন্তু চিলড্রেন স্টল, মানে চিলড্রেন, ছোট বাচ্চাদের জন্য যে স্টলটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকেই, হাতের ডান সাইডে। এটা কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো যে শৈশব প্রকাশনী। এটাকে দেখে আমার মনে হলো যে আমরা শৈশবে আছি। এখানে কিন্তু সকল ধরনের নিউজ চ্যানেলের স্টল রয়েছে, যেমন চ্যানেল আই, সময় টিভি, দেশ বাংলা, চ্যানেল 24, নিউজ 24, সকল ধরনের। এমনকি ডিটলেরও একটা স্টল রয়েছে। আমরা কিন্তু ঘুরতেছি, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগলো যে নতুন ধরনের একটা অভিজ্ঞতা। প্রথম প্রথম এসেই যে এতটা ভালো লাগবে কখনো ভাবি নাই। শিশুদের চত্বর, এখানে কিন্তু শিশু চত্বর, এখানে কিন্তু বাচ্চাদের সকল ধরনের স্টল রয়েছে। বাচ্চাদের কার্টুনের বই, লেখাপড়ার বই, মানে শিশু বাচ্চাদের যে কত প্রকারের বই আছে, কত ধরনের বই আছে, আপনারা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে কিন্তু নিউজ চ্যানেলের নিউজ করতেছে। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কি কি হইতে পারে বা কি আছে, কি টাইপের বই থাকতে পারে। আমরা কিন্তু একটা স্টল ভিজিট করছি যে কেমন টাইপের বই থাকতে পারে। আমি কিন্তু ছোটোবেলায় কখনো আসা হয় নাই, একটু দেখলাম যে বইগুলো কেমন হতে পারে। আমি একটু দেখতেছি যে কোন বইটা একটু দেখা যায় খুলে। পরে এই বইটা নিলাম। আমার ফ্রেন্ড কিন্তু বলতেছে এটা না, তুই বেন 10-এর বইটা দেখ। আমি বললাম কি না, বেন 10-এর বইটা দেখে লাভ নেই, এটা তো সবাই জানে। আমরা এখানে একটু শিক্ষণীয় কিছু দেখতে চাই। এখানে কিন্তু আমাদের সেই ছোটোবেলার সিসিমপুরের একটা স্টল রয়েছে। মেলাটা কিন্তু এখানেই শেষ, মানে এটা কিন্তু পূর্ব পাশ, মেট্রো স্টেশনের সাইডেই। এখানে কিন্তু শেষ শেষ প্রান্ত মেলার। এখনও কিন্তু স্টল সবগুলো ওপেন হয়ে পারে নাই সম্পূর্ণ। আবার বলতেছি, সম্পূর্ণ মেলা কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে। আপনারা কেউ কিন্তু ধূমপান করবেন না, এমনকি গ্যাস লাইট নিয়ে কেউ মেলার ভিতরে প্রবেশ করবেন না। আমাদের চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন আমাদের কিন্তু আগ্রহ তত বেশি হয়। শিশুর পড়ার জন্য একটা স্টল রয়েছে। শিশুদেরও কিন্তু অনেক স্টল রয়েছে, মিনিমাম 30টার উপরে স্টল রয়েছে। আমরা কিন্তু এখন বের হয়ে যাব, সবাই আমাদের পাশে থাকবেন। তো গাইস, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, টাটা।